অনেক দিন আগে হজরত ইয়াকুব আলাহিসাল্লামের এক প্রিয় পুত্র ছিল যার নাম ছিল ইউসুফ আলাহিসাল্লাম। তিনি তার সৌন্দর্য, সদাচার এবং দৃঢ় ঈমানের জন্য পরিচিত ছিলেন। কিন্তু তার ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে পড়ে, কারণ তাদের বাবা ইউসুফ আলাহিসাল্লামকে গভীরভাবে ভালোবাসতেন। একদিন তারা এক ভয়াবহ পরিকল্পনা করেছিল। প্রথম ভাই বলল, চলো তাকে একটি গভীর কূপে ফেলে দেই। দ্বিতীয় ভাই বলল, তাহলে আমাদের বাবা আমাদের আরও ভালোবাসবেন। তারা ইউসুফ আলাহিসাল্লামকে অনেক দূরে নিয়ে গিয়ে একটি অন্ধকার কূপে ফেলে দেয়। কয়েকদিন পরে একটি কাফেলা পাশ দিয়ে যায়, তাকে খুঁজে পায় এবং মিশরে দাস হিসেবে বিক্রি করে দেয়। কয়েক বছর পর আল্লাহ ইউসুফ আলাহিসাল্লামকে জ্ঞান এবং সততা দান করেন। তিনি রাজার আস্থাভাজন হয়ে ওঠেন এবং অবশেষে মিশরের শাসক হন। যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার ভাইয়েরা খাবারের সন্ধানে মিশরে আসে। তারা জানত না যে এটি ইউসুফ আলাহিসাল্লামই। প্রতিশোধ নেওয়ার পরিবর্তে ইউসুফ আলাহিসাল্লাম তাদের ক্ষমা করে দিলেন এবং বললেন, আজ তোমাদের উপর কোনো দোষ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। অবশেষে তিনি তার পিতা ইয়াকুব আলাহিসাল্লামের সাথে মিলিত হন এবং সকলেই তার রহমতের জন্য আল্লাহর প্রশংসা করেন। নীতি অথবা শিক্ষা: ধৈর্য সর্বদা সাফল্যের দিকে পরিচালিত করে। ঈর্ষা সম্পর্ক ধ্বংস করে। প্রতিশোধের চেয়ে ক্ষমা অধিক শক্তিশালী। আল্লাহর পরিকল্পনা সর্বদা সর্বোত্তম। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থেকো।